তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাই। আজকে আমি বলছিলাম লেসন 2 পড়াবো। লেসন 2 এর শিরোনাম হচ্ছে কংগ্রাচুলেশনস অর্থাৎ অভিনন্দন। অভিনন্দন, ওয়েল ডান, এটাও বলতে পারি আমরা অভিনন্দন বা খুব ভালো, খুব ভালো। তো আজকে আমরা দেখব মূলত হচ্ছে কেউ যখন কোনো কাজে আনন্দদায়ক কোনো কাজে সফলতা অর্জন করে আমরা তাকে কি বলি। দেখো এখানে এই অংশটা, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এটা তোমাদেরকে প্রথম ক্লাসে শিখাইছি যে এটার মানে কি। তোমরা অর্থাৎ এই পার্টটা, এই লেসনটা পড়ার পরে কি কি শিখতে পারবা, দেখো জানতে পারবা, সক্ষম হবা। আস্ক এন্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা, উত্তর দিতে পারবা। তারপর হচ্ছে রিড, পড়তে পারবা, এন্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, নির্দেশনা। তারপর দেখো পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা। তোমরা অবশ্যই ভোকাবুলারি গুলা নোট করবা, আর নয়তো তোমরা পরবর্তীতে প্যাসেজের অর্থ বুঝবা না। শর্ট ডায়ালগস, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ, এন্ড কনভারসেশন, কথোপকথন, অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়বস্তু সম্পর্কে তুমি কথোপকথন করতে পারো, কনভারসেশন করতে পারবা। তো এখানে লেখা আছে দেখো, ওই often use some routine expression, আমরা প্রায়, often মানে হচ্ছে প্রায়, ইউজ ব্যবহার করি, some routine, রুটিন তো বুঝোই, এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি, এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি, ইন আওয়ার এভরিডে কনভারসেশন, প্রতিদিনের কথোপকথনে। রিড দ্য ফলোইং কনভারসেশন, নিচের কনভারসেশন মানে কথোপকথনটি পড়ো, এন্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ, কিছু ব্যতিক্রম, ভিন্ন, ডিফারেন্ট মানে কি ভিন্ন, উপায়ে দেখো তুমি, ওয়ে মানে উপায়, হুইচ উই ক্যান রেসপন্ড, রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া, রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া, যেভাবে আমরা সাড়া দিতে পারি গুড অর ব্যাড নিউজ, অর্থাৎ ভালো এবং দুঃসংবাদের কোনো নিউজ পাইলে আমরা কিভাবে এটার সাড়া দিব, এই সম্পর্কে আজকে আমরা জানবো। তো দেখো, লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা, লিলি ঢাকার একটি বিদ্যালয়ে যায়, এন্ড হার প্যারেন্টস, এবং তার বাবা মা, লিভ ইন এ স্মল টাউন, একটি ছোট শহরে বাস করে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইলের একটি জেলাতে, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। লিলি ইজ টকিং, লিলি কথা বলতেছে, টু হার ফাদার, তার বাবার সাথে, ওভার টেলিফোন, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে সে তার বাবার সাথে কথা বলতেছে। এখানে দেখো একটা কনভারসেশন দেওয়া আছে বা ডায়ালগ দেওয়া আছে। প্রথমত বলছে, লিলি বলতেছে যে হ্যালো বাবা, বাবা বলতেছে লিলি হাউ আর ইউ, তুমি লিলি হাউ আর ইউ, কেমন আছো। লিলি বলতেছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, এক্সাম রেজাল্ট, আমি মাত্র কি পেলাম, আমার পরীক্ষার ফলাফল পেলাম। গেট থেকে হইলো গট, গেট অর্থ পাওয়া, গেট অর্থ পাওয়া, আর গট অর্থ পেয়েছিল আর কি। তাহলে দেখো আই হ্যাভ, এটা উচ্চারণটা কিন্তু আই হ্যাভ, এটা কিভাবে আই হ্যাভ হলো, আই হ্যাভ, এই দুইটা মিলা তোমাকে যখন সংক্ষেপে লিখতে বলবে তখন আই লেখার পরে অ্যাপোস্ট্রোফ দিয়ে হ্যাভ এর এইচ এটা বাদ দিবা, বিই লিখবা, আই হ্যাভ। আই হ্যাভ গট অ্যান এ, সে পরীক্ষায় এ পাইছে, ইন মাই ইংলিশ টেস্ট, ইংলিশ টেস্টের মধ্যে সে এ পাইছে, এই কারণে সে ভালো আছে। দেখো বাবা বলতেছে ওয়েল ডান, ওয়েল ডান মানে হচ্ছে খুব ভালো, ওয়েল ডান মানে কি খুব ভালো। সন আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুব গর্বিত, সো প্রাউড অফ ইউ মানে গর্বিত, প্রাউড মানে হচ্ছে গর্ব করা। লিলি বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা, এখানে লিলি হচ্ছে একটা ছেলেকে বুঝাইছে, জানি না মিস্টেক হয়েছে কিনা, মেয়েদের নাম লিলি থাকে আই হোপ। তাহলে দেখো বাই দা ওয়ে, যাই হোক, বাই দা ওয়ে মানে কি যাই হোক, যাই হোক। আই হ্যাভ টু গো, আমাকে যে এখন যেতেই হবে, তোমাকে যখন অবশ্যই কোনো একটা কাজ করতে হবে তখন তুমি বলবে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব এগেইন, আবার। তাহলে দেখো আই উইল শব্দটা ছিল আই উইল, দুইটা মিললে একসাথে সংক্ষেপ হয়ে কেন হইলো আই উইল, মনে রাখবো বিষয়গুলা। তোমাকে আবার কল করব আমি পরে। বাবা বলতেছে বাই সন, বিদায়, টেক কেয়ার, হ্যাঁ তোমার যত্ন নিও। লিলি বলতেছে যে ইউ টু বাবা, বাই, তুমিও তোমার যত্ন নিও বাবা, বাই, বিদায়। তারপর দেখো 2 নাম্বার গল্পে কি বলছে আমাদেরকে,
2 নম্বর গল্পে বলছে রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং। সে গান গাইতে পছন্দ করে। কি ধরনের গান? ফক, লোকগান, ফোক সংস এন্ড কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। এবং সে হচ্ছে খুবই জনপ্রিয়। কোয়াইট পপুলার, খুবই জনপ্রিয়। পপুলার অর্থ জনপ্রিয়, পপুলার অর্থ জনপ্রিয়, জনপ্রিয়। আর কোয়াইট পপুলার মানে হচ্ছে খুবই জনপ্রিয়। উইথ দ্য ইয়াং জেনারেশন, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম, জেনারেশন মানে প্রজন্ম। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। কাম আউট মানে হচ্ছে কি? কাম আউট মানে হচ্ছে বের হওয়া, কাম আউট মানে হচ্ছে বের হওয়া। তার নতুন একটা অ্যালবাম বের হইছে। তো তখন সে দেখো কথোপকথন করতেছে যে নিনার সাথে। হ্যালো রাহুল, নিনা বলতেছে, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে আজকে খুব আনন্দিত মনে হচ্ছে। তখন রাহুল উত্তরে কি বলছে দেখো। রাহুল বলতেছে, আই এম হ্যাপি, আমি আনন্দিত। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালনস সং হ্যাজ বিন আ হিট। আমি আনন্দিত, সে জাস্ট শুনছে যে তার নতুন যে অ্যালবামটা আছে, কিসের অ্যালবাম? লালন সং, এই লালনের গানের, এটা হ্যাজ বিন এ হিট। হ্যাজ বিন এ হিট মানে হচ্ছে অনেক জনপ্রিয়তা পেয়েছে, এটা বুঝাইছে এখানে। নিনা বলতেছে, ওহ গ্রেট, কংগ্রাচুলেশনস। তাহলে দেখো, এটা তো তার একটা আনন্দদায়ক বিষয়, এই কারণে আমরা বলছি এখানে কংগ্রাচুলেশনস। নিনা এখানে কারণ বলছে কংগ্রাচুলেশন। অর্থাৎ তুমি যখন বুঝবা কেউ কোনো কাজে সফলতা পাইছে, সাকসেস পাইছে, তাহলে তুমি কি বলতে হবে? তোমাকে কি বলতে হবে? ওয়েল ডান অথবা কংগ্রাচুলেশনস। তারপর দেখো রাহুল বলতেছে থ্যাঙ্কস, তার বিনিময়ে তোমাকে কিন্তু ধন্যবাদ বলতে হবে। নিনা, থ্যাঙ্কস নিনা, যে বলবে তার নামটা বলবা। আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম, আমি তোমাকে বলতে পারবো না আমি কতটা আনন্দিত। আশা করি বুঝছো। তো আমরা এখানে পড়লাম হচ্ছে কেউ যখন কোনো আনন্দদায়ক কাজে বা হচ্ছে কেউ যখন কোনো কাজে সফলতা অর্জন করে, আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য বলতে পারি হচ্ছে কংগ্রাচুলেশনস অথবা হচ্ছে ওয়েল ডান বলতে পারি। তো দেখো, আমরা 2 নাম্বার গল্প শেষ করার পরে 3 নাম্বার গল্পে চলে আসছি। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। মঞ্জুর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ইন এ গভর্নমেন্ট হাই স্কুল, একটা সরকারি উচ্চ বিদ্যালয়, ইন রাজবাড়ী। এটা কোথায় অবস্থিত? রাজবাড়ীতে। রিসেন্টলি, সাম্প্রতিক, সাম্প্রতিক, রিসেন্টলি মানে হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন। এসে মানে হচ্ছে রচনা, এসে মানে হচ্ছে রচনা, কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা, প্রতিযোগিতা। ইন্টার মানে হচ্ছে আন্ত, বিদ্যালয়, স্কুল মানে তো বিদ্যালয়, তাহলে আন্ত বিদ্যালয়ে অর্থাৎ তার স্কুলের ভিতরে একটা এসে রচনা লেখার একটা কম্পিটিশন হইছে। এই তোমরা অর্থগুলো লিখে নিবা, অবশ্যই লিখে নিবা। আর নয়তো তোমরা অর্থগুলো পরে পারবা না, বা রিডিং এর বাংলা করতে পারবা না। তাহলে দেখো এখানে বলছে যে অন দা ওকেশন, ওকেশন মানে কি? ওকেশন মানে হচ্ছে উপলক্ষ, ওকেশন মানে হচ্ছে উপলক্ষ। কিসে উপলক্ষ? আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে যে একটা স্কুলের মধ্যে আহ এসে রাইটিং হয়েছে, এটার কারণে সে আনন্দিত হয়েছে, মানে সে এটা অ্যাটেন্ড করছে। হ্যাঁ, দেখো পরবর্তীতে আমরা পড়লেই বুঝবো। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড এন্ড গট এ প্রাইজ। মঞ্জুর পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে এবং একটা পুরস্কার পাইছে। তারপরে তারা দেখো কথোপকথন করতেছে। রাজ বলতেছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? হোয়াট ইজ দ্য ম্যাটার, এটা সংক্ষেপে লেখছে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে অনেক উত্তেজিত মনে হচ্ছে বা আনন্দিত মনে হচ্ছে। মঞ্জুর বলতেছে যে, ইউ রিমেম্বার, তোমার মনে আছে, দ্য কম্পিটিশন, প্রতিযোগিতার কথা, আই টুক পার্ট, যেখানে আমি কি করেছিলাম? অংশগ্রহণ করেছিলাম। টেক থেকে কি হয়েছে? টেক থেকে টুক হয়েছে। টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, টুক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করেছিলাম। আর রাজ বলতেছে, ইয়েস, হ্যাঁ মনে আছে, আই ডু, আমার মনে আছে। হোয়াট হ্যাপেন, কি হয়েছে? মঞ্জুর বলতেছে, আই এম হ্যাপি দ্যাট, আমি সুখী বা আনন্দিত যে, আই হ্যাভ ওন, আমি জয়লাভ করেছি, দ্য কম্পিটিশন, প্রতিযোগিতা আমি জয়লাভ করেছি। ইনফ্যাক্ট, এমন কি, ইনফ্যাক্ট মানে কি? এমন কি, এমন কি, আই হ্যাভ আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার পেয়েছে। রাজ বলতেছে, ওহ দ্যাটস মার্ভেলাস, অবিশ্বাস্যকর। মার্ভেলাস মানে কি? অবিশ্বাস্যকর। কংগ্রাচুলেশনস,
আবারও দেখো সে সফলতা অর্জন করছে, এই কারণে তোমাকে বলছে কংগ্রাচুলেশন জানাইছে। তুমি এখানে ওয়েল ডানও বলতে পারতা। তাইলে আমরা এটা দিয়ে বুঝলাম যে আমরা যখন কোনো কাজে জয় লাভ করব বা সফলতা অর্জন করব, তাইলে আমরা কংগ্রাচুলেশনস ওয়েল ডান বলতে পারি। মঞ্জুর বলতেছে থ্যাঙ্কস রাজ, তার বিনিময়ে তুমি যে তোমাকে কংগ্রাচুলেশনস অথবা ওয়েল ডান বলবে, তুমি তাকে বলতে হবে থ্যাঙ্কস। দেখো এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস বলছে, আমি এতক্ষণ তোমাকে যা বলছি এটা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলছে। when we are glad, আমরা যখন আনন্দিত or happy, we hear about good any good news, আমরা যখন কোনো গুড নিউজ পাই, we usually আমরা সাধারণত express our happiness, আমরা আমাদের সুখটাকে, হ্যাপিনেস মানে হচ্ছে সুখটাকে এক্সপ্রেস করি, মানে হচ্ছে প্রকাশ করি with this expression, এই অভিব্যক্তির মাধ্যমে। যেমন বলি হচ্ছে কংগ্রাচুলেশনস, অভিনন্দন, ওয়েল ডান, হ্যাঁ খুব ভালো, দ্যাটস মার্ভেলাসও বলতে পারি, দ্যাটস ওয়ান্ডারফুল, অসাধারণ, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রেট, তারপর হচ্ছে এটসেট্রা, আরো অনেক কিছুই বলতে পারে। ইন রিটার্ন, তার বিনিময়ে, দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ, সাধারণত অন্য, তুমি যাকে কংগ্রাচুলেশনস বলবা অথবা কেউ যদি তোমাকে বলে, তাহলে তার বিনিময়ে তুমি কি থ্যাঙ্কস বলবা আর নয়তো থ্যাংক ইউ বলে দিবা। তো এটা হচ্ছে গুড নিউজের ক্ষেত্রে। এবার দেখো এখানে কি বলছে যে A1 বলছে ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন। জেনারেশন মানে বুঝো তোমরা, আমি একটু আগে বলছিলাম যে জেনারেশন মানে কি প্রজন্ম, জেনারেশন মানে প্রজন্ম। অ্যালবাম মানে হচ্ছে অ্যালবাম, অ্যালবাম মানে কি অ্যালবাম। হিট মানে হচ্ছে জনপ্রিয়, জনপ্রিয়তা বুঝাইছে এখানে। এজ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ, অ্যাবভ মানে হচ্ছে উপরে, পার্টনার মানে হচ্ছে সঙ্গী। তাহলে দেখো দ্য ওয়ার্ডস অ্যালবাম এন্ড হিট ক্যান বি ইউজড মোর দেন ওয়ান মিনিং। দেখো এখানে বলেই দিছে তোমাকে অ্যালবাম এবং হিট ব্যবহার হতে পারে, ইউজড ব্যবহার হতে পারে মোর দেন ওয়ান মিনিং, একটা অর্থের থেকেও বেশি। ডিসকাস ইন গ্রুপস, সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিং। তোমাকে গ্রুপ ওয়ার্ক দিছে, তোমাকে বলছিলাম যে হিট মানে হচ্ছে আঘাত করা, হিট মানে হচ্ছে আঘাত করা, কিন্তু যে এখানে হিট মানে হচ্ছে জনপ্রিয়তা বুঝাইছে, ঠিক আছে। এই কারণে বলছে এটা খুঁজে বের করো যে অন্য অর্থ যে ব্যবহার করছে এটা তুমি বুঝতে পারছো কিনা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমি তোমাদেরকে বলছি। তারপর দেখো প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ, অ্যাবভ ইন পেয়ার্স, উপরে যে কনভারসেশনটা আছে তোমাদেরকে বলছে একসাথে প্র্যাকটিস করতে, অনুশীলন করতে।